২০২৫ সালের ১৬ এপ্রিল ভবানীপুর সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হাঁটে তারা। সীমান্তের এই শূন্যরেখা কয়েক হাজার বাসিন্দার চলাচলের একমাত্র পথ। অবশেষে শূন্যরেখার উপরে দেশের মাটিতেই নির্মিত হচ্ছে রাস্তা। সোমেশ্বরী নদীর পার বাধাই করে সড়ক নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে। ফলে দুর্গাপুরের ভবানীপুর গ্রামবাসীর দীর্ঘ ৫৫ বছরের দুঃখ নিরসন হবে। উজানের পাহাড়ি ঢলে দিনে দিনে ছোট হয়েছে গ্রামটি। একদিকে পাহাড়ি ঢল ও অপরিকল্পিত বালু উত্তোলনে নদীর ভাঙনের ফলে পাহাড়ি জনগোষ্ঠীর চলাচলের সড়ক না থাকায় শূন্যরেখা ছিল একমাত্র ভরসা। বিজয়পুর আইসাবাদ নৌকা দিয়ে আসতে হয়, রাস্তাঘাট খুব খারাপ অবস্থা। কোনো বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাইতে পারতাছি না, রাস্তাঘাট সমস্যা। নতুন যে ব্রিজ আসছিল একটা, সেটাও ভেঙে গেছে। গ্রামের মানুষের চলাচলের একমাত্র ব্রিজটি পানির তরে ভেঙে গেছে। ফলে যাতায়াত থেকে শুরু করে সবকিছুতেই ভোগান্তির শিকার পাহাড়ি জনগোষ্ঠী। সীমান্তে থাকা বিজিবি সদস্যদেরও দুর্ভোগের শেষ নেই। অবশেষে বিজিবির মধ্যস্থতায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীর ভেতরেই তৈরি হচ্ছে রাস্তা। ইতিমধ্যে সড়ক নির্মাণের সড়ক বিভাগ এবং এলজিইডির কাছেও প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখন নদী শাসনের কাজ শেষ পর্যায়ে, পরবর্তীতে এখানে একটা ব্রিজ হবে। নতুন রাস্তা যদি হয় তাতে আমাদের সুবিধাই হবে, ভালো হবে। তাড়াতাড়ি জানি সম্ভব ওই রাস্তাটা হইলে আমরা সুবিধা হইব। শূন্যরেখায় ৫৫ মিটার দূর দিয়ে ১,৪৪০ মিটার সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে বিজিবি। সড়ক সম্পূর্ণ হলে গ্রামবাসীর সুফল মিলবে বলে জানায় বিজিবির অধিনায়ক। এদিকে বিলীন হওয়া সড়ক চ্যালেঞ্জ নিয়েই বিজিবির সহায়তায় প্রায় শেষের দিকে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী। আমাদের মন্ত্রণালয়ের আদেশক্রমে ২০২৪ সাল থেকে এখানে রোড করার কার্যক্রম চলমান শুরু হয়। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ৮০% কাজ শেষ হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই রাস্তাটার কাজ শেষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। তো আমাদের কাজটুকু শেষ হলে সেখানে এলজিডি একটা রাস্তা নির্মাণ করবে। আমরা গ্রাউন্ডটা ডেভেলপ করে দিয়েছি। এটা ভবানীপুর গ্রামে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এখন পায়ে হেঁটে যেতে পারবে লোকজন। দুর্গাপুর উপজেলার ভবানীপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৩,২৮,০০,০০০ ও ৮,৬৪,০০,০০০ টাকা ব্যয়ে ২টি প্যাকেজের আওতায় ৫৫ মিটার মাটি ভরাসহ ৩৬০ মিটার নদীর পার বাধাই কাজ চলমান রয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।